হলে অথবা কোনো অযোগ্য ধরা পড়লে, কোনো প্রতারণা বা দুর্নীতি আশ্রয় গ্রহণ করা হলে কিংবা পরীক্ষার নকল বা অসাধু উপায় অবলম্বন করলে পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আবেদনের শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে যথাযথ সময়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পরামর্শ দেওয়া যাচ্ছে। ঠিক আছে। নিয়োগ ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান, কোটা নীতি ও পরবর্তী সংশ্লিষ্ট বিধিবিধানে কোনোরূপ সংশোধন হলে তা অনুসরণ করা হবে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে কোনো ধরনের তদবির, সুপারিশ প্রার্থীর অযোগ্য হিসেবে বিবেচিত হবে এবং কোনো কারণ উল্লেখ ব্যতীতই প্রার্থীর প্রার্থিতা বাতিল হবে। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের কোনো হ্রাস বৃদ্ধি, বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করে। ঠিক আছে। লিখিত মৌখিক পরীক্ষা, ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃক সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। আবেদন শর্তাবলীতে উল্লেখ করা হয়নি এরূপ কোনো সরকার কর্তৃক জারিকৃত বিধিবিধান প্রযোজ্য হবে। এই হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি। যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে ইচ্ছুক খুব দ্রুত আবেদন করে ফেলুন। আবেদন এখানে যে তারিখ আছে, আবেদন শুরু হবে, আবেদন শুরুর তারিখ হচ্ছে 16 এপ্রিল থেকে আবেদন শুরু হবে এবং শেষ হবে 30 এপ্রিল বিকাল 5টা পর্যন্ত। ঠিক আছে। যারা আবেদন করতে ইচ্ছুক খুব দ্রুত আবেদন করে ফেলুন। এটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে 33 জন লোক নিয়োগ করা হবে।